এবং সংরক্ষণ নিয়ে যে আলোচনা হয়েছে, ইতিমধ্যে আমার সহযোদ্ধা বৃন্দ এবং আপনারা এটার যে মাহাত্ম্য, এটার যে প্রয়োজনীয়তা, এ নিয়ে আপনারা সবাই আলোচনা করেছেন ইতিমধ্যে। খুবই সুদৃঢ় এবং খুবই গঠনমূলক বক্তব্য আপনারা সবাই রেখেছেন। প্রিয় নেতৃবৃন্দ, মোটামুটি সকল ধরনের আলোচনা হয়ে গেছে, তারপরে আমি কিছু আলোচনা রাখবো আপনাদের জন্য, যাতে ছাত্রদলকে কিভাবে সুসংগঠিত করা যায় এবং ছাত্রদল বাংলাদেশের অগ্রণী ভূমিকা এবং বাংলাদেশকে বারবার স্বাধীন করার ক্ষেত্রে এবং বাংলাদেশকে রক্ষা করার ক্ষেত্রে ছাত্রদলের ভূমিকা এবং ছাত্রদলের প্রয়োজনীয়তা কি। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা যারা জুলাই আগস্টের আন্দোলন দেখেছেন, আপনারা দেখেছেন যে আসলে ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এর সবচেয়ে বড় কারিগর কে ছিলেন? আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান। উনি সুদূর প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নির্দেশনা দিয়েছিলেন যে প্রত্যেকটা স্টুডেন্টের পাশে, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির যত টিচার আছে, যত স্টুডেন্ট আছে, তাদের পাশে থাকার জন্য, তাদের পাশে থেকে তাদেরকে সকল ধরনের সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটা অবস্থানে থেকে, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশ নতুন করে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনারা দেখেছেন যে গত 16-17 বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে এই আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছিলেন এবং শুধু এর সাথে শুধু আওয়ামী লীগ সরকারই জড়িত ছিল না, আমাদের এর পাশাপাশি আমাদের যে রাষ্ট্র ভারত, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কেন ধ্বংস করতে চেয়েছিল? যাতে করে বাংলাদেশের মানুষ মেধাশূন্য হয়ে যায়, বাংলাদেশের মানুষ যাতে সবসময় ওই শ্রমিকের মতো থাকে, বাংলাদেশের যাতে কোনো ধরনের নেতৃত্ব তৈরি না হয়। এবং তোমরা অনেকে অনেক কথা বলেছ। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, সেই ছাত্রদল হচ্ছে একটা আবেগের সংগঠন। আমার দিক থেকে আমার প্রাণ, আমার জীবনের সর্বোচ্চ যেই ভালোবাসার যে সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই ছাত্রদল করে আজকে সেই ওয়ার্ড থেকে কলেজ থেকে আজকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। তো আজকে তোমরা এই জায়গায় যারা আছো, তারা সেই তোমাদের মতো সেই ছোট্ট বয়সে কিন্তু আমরা ছাত্রদলের রাজনীতিতে এসেছি। দীর্ঘদিন আমরা সেই দীর্ঘ সময়, সেই 2006 সালের পর থেকে ওই জেনারেশন যারা আমরা ছাত্রদলের রাজনীতি করেছি, 111-এর 2 বছর এবং আওয়ামী লীগের সেই 16 বছর, সেই দীর্ঘ প্রায় 17.5 বছর আমরা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করেছি। আমরা কিন্তু 111-এর সেই সেনা শাসন এবং আওয়ামী লীগের যেই স্বৈর শাসক ছিল, তাদের যে পেটুয়া বাহিনী, পুলিশ, র্যাব সহ সকল সংস্থার বিরুদ্ধেই এবং আওয়ামী লীগের সন্ত্রাসী হেলমেট বাহিনীর বিরুদ্ধেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেছি। আমরা অনেকেই সেই ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে আহত হয়েছি। অনেকে আমাদের ছাত্রদলের ভাইয়েরা জীবন দিয়েছে। আমাদের অনেক ছাত্রদলের ভাইয়েরা দীর্ঘদিন কারাভোগ করেছে। তারপরও আমরা কিন্তু এই ছাত্রদলের রাজনীতি থেকে সরে আসিনি। সুতরাং এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেউ কিন্তু ভয় দিয়েও কিন্তু তাদেরকে দমন করতে পারে না। অসংখ্য ছাত্র নেতাদের বাড়িতে তাদেরকে না পেয়ে তাদের ফ্যামিলির উপর অত্যাচার করা হয়েছে। অসংখ্য দিন তাদের বাড়িঘরে হামলা করেছে, অনেকের বাড়িঘর ভাঙচুর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। তারপরও কিন্তু আমরা কিন্তু দমে যাইনি। চাই যে রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে সুষ্ঠু একটা রাজনীতি বিরাজ করুক, আর সেই লক্ষ্যে আমাদের এই বিএনপি দল থেকে কিছু বছর পরেই এই নতুন করে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কাজগুলো করে। তো সেই নতুন সদস্যগুলো সংগ্রহ আমরা কিভাবে করব? সেই জায়গায় তো আমরা ফেসিবাদের যে লোক আছে, আওয়ামী লীগের যে দোসর আছে, তাদেরকে এখানে অ্যাড করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার যারা ক্লিন ইমেজের লোক আছে, সিনিয়র জুনিয়র যারা আমরা যারা ছাত্র আছি, যারা লেখাপড়া করতেছে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে, তাদের ভিতর থেকে আমরা বাছাই করব এবং তাদেরকে আমাদের বিএনপি করার জন্য, আমাদের ছাত্রদল করার জন্য, যুবদল করার জন্য তাদেরকে উৎসাহিত করব। সেটা হলো আমাদের লক্ষ্য। আপনারা এখানে যারা আছেন উপস্থিত, আপনারা তো 1 দিন 2 দিন ধরে বিএনপি করেন, অবশ্যই সবাই দুঃসময়ে বিএনপি প্রোগ্রাম করছেন, সবাই করছেন না?
যদি দুঃসময়ে বিএনপি প্রোগ্রাম করে থাকেন তাহলে আপনারা এর মর্ম বুঝবেন যে আসলে বিএনপি করাটা ওই সময় কতটুকু কষ্টসাধ্য ছিল। তারপরও আমরা সব বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু আমরা সামনে এগিয়ে গেছি। আজকে এগিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের এই সফলতার মুখটা দেখাইছে। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। তো আমাদের যারা এখানে ছাত্রদলের বাইরে আপনারা আছেন, তারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের এই রাজনীতিটা এটা 2-1 দিনের না। আমরা সুষ্ঠুভাবে দীর্ঘ সময়ের জন্য রাজনীতি করার জন্য আসছি। আমরা একটা সময় আপনারা যারা আছেন, কেউ ওয়ার্ড লেভেলে আছেন, কেউ ইউনিয়ন লেভেলে আছেন, আমরা এখানে থানা লেভেলে অনেকেরে আছি। আমরা কিন্তু শুরু থেকে থানা পর্যায়ে রাজনীতিটা শুরু করিনি। আজকে আমরা আরো 2012 সালে আমরা সদস্য এই ফর্মটা পূরণ করছি। 2012 সালে নারায়ণগঞ্জ বিশনপাড়া চাষারা, ওইখানে আমাদের তৎকালীন তখন ছাত্র দলের আহ্বায়ক ছিল মাসুদুল ইসলাম রাজীব। তো ওই সময় ওইখান থেকে আমরা ছাত্র দলের সদস্য নবায়ন ফর্মটা পূরণ করেছি। তো আপনারা যারা ওয়ার্ডে রাজনীতি করতেছেন, একটা সময় আপনারা ইউনিয়নের নেতৃত্ব দিবেন, থানায় নেতৃত্ব দিবেন। আমরা চাই আমাদের প্রত্যেকটা ছেলে, আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইয়েরা যেন তাদের সঠিক নেতৃত্ব তারা শিখে সামনে আগায়। টোকাই ছিল তারা এই আমলিক করছে। এই ব্যতীত যারা ভদ্রলোক তারা সবাই বিএনপি করে, এবং বিএনপির একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার প্রাথমিক সদস্য নবায়ন 2 বছর বা 4 বছর পর পর এটা বিএনপি এটা করে। আর এরই ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কর্তৃক যেই প্রস্তুতি সভা, আজকে প্রস্তুতি সভায় আমরা যেটা জানাতে চাইছি, দিবু ভাই আমাদেরকে যেই মেসেজটা দিছে, এই মেসেজটা হচ্ছে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন এবং প্রত্যেকটা ঘর থেকে আপনারা শুধুমাত্র যে ভালো ব্যক্তিগুলো আছে এবং এলাকায় জনপ্রিয়, যারা মাদকের সাথে জড়িত না, চাঁদাবাজের সাথে জড়িত না, সন্ত্রাসের সাথে জড়িত না, তাদেরকে নিয়ে আপনার দল গঠন করবেন। আর এই দায়িত্বটা শুধুমাত্র ছাত্রদের পক্ষেই সম্ভব, কারণ অন্য কেউ এই দিকে খেয়াল রাখতে পারে না। ছাত্ররা যেটা পারবে অন্যরা তা ওইভাবে পারে না। তো আমার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে জিয়াউর রহমান যেভাবে মানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা মহল্লায় ভালো লোকগুলা টাইনা নিয়ে আসা দলের মধ্যে অন্তর্ভুক্ত করছে, আপনারাও সেই চেষ্টাটা করবেন যাতে করে আগামী দিনের জন্য আমাদের দলের জন্য মানে সবচেয়ে ভালো একটা বেনিফিট আসে। যেমন ধরেন, মনে করেন আওয়ামী লীগ একটা দল ছিল, এর নাম ছিল মুসলিম লীগ। একটা সময় এটার নাম ছিল মুসলিম লীগ, পাকিস্তান বিরুদ্ধে জন্ম নিছে। জন্ম নেওয়ার পরে হেরা মানে যত রকমের অপকর্ম করতে গিয়া একবার জনগণের হাতে দাবানি খাইয়া বলাইছি। পলানের পরে হ্যাঁ নাম দিয়ে আবার কি করছে যে আওয়ামী লীগ নামে রূপান্তর করে এইটা আবার ইয়া করলো। শেখ মুজিবুর সবাই এসে কি করলো, হ্যাঁ আবার সিটারি বাটপারি করে চুরি বাটপারি করে এই দলটারে আবার ধ্বংস করলো। তখন শেখ মুজিবুর যখন হত্যা করলো, হ্যাঁ এই দেশের বিপ্লবী যে সেনাবাহিনী আছে, তারা অত্যাচারের কারণে ধ্বংস হত্যা করার পরে হ্যাঁ মানে আওয়ামী লীগ 27 বছর কোনো দলীয় কার্যক্রম করতে পারে নাই ভাই, শুধুমাত্র তাদের দলে সন্ত্রাস টোকাই এইগুলা নেওয়ার কারণে। আগামী 14 তারিখ আমাদের রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের একটা অনুষ্ঠান রয়েছে। ওই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা রূপগঞ্জ উপজেলা ছাত্রদল প্রত্যেকটা ইউনিয়নে আজকে আপনাদের রূপগঞ্জ ইউনিয়নে আমরা উপস্থিত হয়েছি প্রস্তুতি সভা করার জন্য। কিভাবে প্রোগ্রামটাকে সুন্দর করা যায়, কিভাবে করলে আপনারা অ্যাক্টিভিটিসটা আগের চাইতে অনেকটা ভালো হবে, ওই ব্যাপারগুলো আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের যথাসাধ্য চেষ্টা করব আমরা ওইগুলা সলভ করার জন্য। আর আমাদের রূপগঞ্জের নয়নের মণি জনাব মুস্তাফিজুর রহমান ভাইয়ের, দীপু ভাইয়ের একটাই নির্দেশ, বিএনপি কারা করে, বিএনপি এই সমাজের যারা ভালো লোক আছে ওই ফ্যামিলির লোকেরাই বিএনপি করে। আমাদের রূপগঞ্জে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্টের সরকারের আমলে দেখেছেন কোনো ভালো ফ্যামিলির কেউ আওয়ামী লীগ করেছে আপনাদের মনে হয়? যত অকারেন্স ছিল এই সমাজে, যত নিম্ন শ্রেণীর লোকেরা আছে তাদের দ্বারাই আমাদের রূপগঞ্জের অকারেন্স গুলো হয়েছে। আর এরা কেউ
আর এমন একটা লোক দেখাতে পারবেন না আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের কোন একটা সংগঠনে এমন লোক আছে আমাদের রূপগঞ্জটাকে সর্বক্ষণ তারা উত্তপ্ত করে রেখেছে, সন্ত্রাসের অভয়ারণ্য রাজ্য করেছে, মাদকের একটা আস্তানা করেছে, গডফাদারদের একটা আস্তানা করেছিল এই রূপগঞ্জ। এইটাকে আমাদের ভালো করতে হলে, রূপগঞ্জে রূপ ফিরিয়ে আনতে হলে রূপগঞ্জের নয়নের মণি মুস্তাফিজুর রহমান দীপু ভাইকে এমপি হিসাবে প্রয়োজন। আপনারা কি বলেন? একজন ভালো নেতার হাত দিয়ে একটা ভালো দেশ, সমাজ এবং রাষ্ট্র গঠিত হয়। ইনশাল্লাহ আমরা আশা করি রূপগঞ্জে নয়নের মণি মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের হাত ধরেই আমাদের রূপগঞ্জ রূপের নগরীতে পরিণত হবে। যে নতুন নবায়ন ফর্ম আমরা আছে, আমরা রূপগঞ্জ ইউনিয়ন থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা অন্তত যাতে 100 প্লাস আমরা 200 ধরি প্লাস 100-র উপরে যাতে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা ওই 14 তারিখে যাতে আমরা ওই গাউসিয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। বিগত দিনের ন্যায় রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল যে আন্দোলন সংগ্রাম করেছে, এবারও আমরা 14 তারিখে দেখাতে চাই যে রূপগঞ্জ ইউনিয়ন সবচেয়ে সেরা আমরা অংশগ্রহণ ভূমিকা রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ।